আসসালামু আলাইকুম। সেপটিক ট্যাঙ্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ। আমাদের প্রতিটি আবাসিক বা বাণিজ্যিক বিল্ডিংয়ে সেপটিক ট্যাঙ্কের প্রয়োজন হয়। সেপটিক ট্যাঙ্কের সাইজটা মূলত কতজন ইউজার সেটার উপর ডিপেন্ড করে। এটা আমাদের একটা হাই রাইজ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সেপটিক ট্যাঙ্ক। তো এই সেপটিক ট্যাঙ্কের গাঁথনিটা হয়ে গেছে এবং এটা ওয়াটারপ্রুফিং ফিনিশিং নেট ফিনিশিং করতে হবে। এরপর আপনারা দেখতেছেন যে এখানে সেপটিক ট্যাঙ্কের মতো পার্টিশন ওয়ালগুলো দেওয়া আছে। তো মূলত এই পার্টিশন ওয়ালগুলো কেন করা হয়? তো একটি সেপটিক ট্যাঙ্কের পার্টিশন 2টা বা 3টা পার্টিশন করে চেম্বার তৈরি করা হয়। তো এই চেম্বারগুলোতে মূলত টয়লেটের মলমূত্র আসে। তো আমাদের ফার্স্ট যে চেম্বার, যেটাকে আমরা ইন বলি, যেখানে টয়লেটের মলমূত্রগুলো প্রবেশ করবে, এবং এই ফার্স্ট চেম্বার থেকে পার্টিশনের আপনারা দেখতেছেন এখানে পাইপ দিয়ে কিছুটা ছিদ্র রাখা হয়েছে। তো এই ছিদ্রগুলো আবার অনেকে ভুল করে, কেউ বা পুরোটা ঘরের দরজার মতো করে রেখে দেয়, আবার কেউ একাধিকভাবে এবং একদম লেভেলে যে মেঝে লেভেলেই রেখে দেয়। তো এটার কিছু নিয়ম আছে। তো এটা মূলত পার্টিশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বজ্রগুলো এক চেম্বার থেকে আরেক চেম্বারে পার হওয়ার জন্য এই ছিদ্রগুলো রাখা হয়েছে। এবং পার্টিশনের উদ্দেশ্য হচ্ছে প্রথম পার্টিশনে যে মলমূত্রগুলো আসছে সেই কঠিন বর্জ্যগুলো এই প্রথম চেম্বারে থাকবে, এবং এই প্রথম চেম্বার থেকে দ্বিতীয় চেম্বারে তরল পদার্থটা বের হওয়ার জন্য কিছুটা উপরে এই ছিদ্রগুলো রাখতে হয়, যেন প্রথম চেম্বারে কঠিন পদার্থটা থেকে যায় এবং তরল পদার্থটা দ্বিতীয় চেম্বারে চলে আসে। এরপর এই দ্বিতীয় চেম্বারে আবার ছিদ্র রাখতে হয় আরেকটু, প্রথম চেম্বারে যে লেভেলে রাখা হয়েছে তার চেয়ে আরেকটু আপার লেভেলে, যেন এই দ্বিতীয় চেম্বার থেকে আবার তৃতীয় চেম্বারে শুধু তরল পদার্থটাই তৃতীয় চেম্বারে আসতে পারে, এবং প্রথম ও দ্বিতীয়টাতে যেন কঠিন বর্জ্য পদার্থগুলো থেকে যায়, এবং তৃতীয় চেম্বার থেকে আমাদের যে পরিশোধিত যে বর্জ্য বা তরল পদার্থ এটা সোকপিট বা ড্রেনেজে চলে যেতে পারে। আমাদের এখানে পাশাপাশি 2টা পার্টিশন দেওয়া আছে। তো 2টা পার্টিশনের উদ্দেশ্য হলো এটা আমাদের একটা গ্যাপের মধ্যে করা সম্ভব হয় না, এরিয়াটা বেশি লাগছে, যার কারণে একটা গ্রেড বিমের পাশেও কিছু অংশ আমরা নিয়েছি। তো এই পার্টিশন 2টার মাঝখান দিয়ে গ্রেড বিম যাবে এবং গ্রেড বিম কানেক্ট করার জন্য পার্টিশন দেওয়া হয়েছে। যদি একটা গ্যাপের মধ্যে হয়ে যায় তাহলে আর এই পার্টিশনের প্রয়োজন ছিল না। তো এই পার্টিশন ওয়ালগুলো মূল ওয়ালের সমান হবে, উপরে কিছুটা গ্যাপ থাকবে, বা এটা পার্টিশনটা আমাদের ওয়াটার যে লেভেল থাকবে ওয়াটার লেভেলে সমান উচ্চতায় এই পার্টিশন ওয়ালগুলো থাকবে। তো এই পার্টিশনে আমরা এভাবে পাইপ দিয়েও ছিদ্র রাখতে পারি, বা